আপনি যদি একজন ব্যাটসম্যান হয়ে থাকেন আর আপনি যদি কভার ড্রাইভ খেলতে ভালো না লাগে, এরকম ব্যাটসম্যান পাওয়া খুবই টাফ। মোটামুটি আমরা যারা ব্যাটসম্যান আছি, আমাদের কিন্তু সবারই কভার ড্রাইভ শটটা খুবই পছন্দের একটা শট। আর আমরা সবাই চাই এই শটটা একটু ভালো মতো খেলার জন্য, একটু প্রফেশনালি খেলার জন্য। আর এই শটটা খেলতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, যেটা হচ্ছে যে কোন বলে কভার ড্রাইভ করব সেটা আমরা জানি না। কিভাবে আমরা বলে ব্যাটে টাইমিংটা মিলাবো সেটা আমরা অনেকেই পারি না, কারণ আগে তো আমাদের ভালো করে শিখতে হবে। আর না শিখার জন্যই কিন্তু আমরা ভুলগুলো করে থাকি। দেখা যায় স্লিপে ক্যাচ উঠে যায় কিংবা উপরে ডাইরেক্ট ক্যাচ উঠে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই শেখার চেষ্টা করব কিভাবে আমাদের এই পছন্দের কভার ড্রাইভ শটটা আরো সুন্দর মতো প্রফেশনালি আমরা খেলতে পারি। তাহলে চলেন ভিডিও শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে একটু লাইক করে দেন, কমেন্ট করে জানাই দেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হেই গাইস, ইজ মি বয় মিনহাজ। আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাই দেরি না করে মাঠে চলে আসেন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে বস। হ্যাঁ গাইস, আমি আরাফাত হোসেন, ক্রিকেট কোচ। আজকে আমি একটা রেগুলার শট নিয়ে কথা বলবো, যে শটগুলো আমরা রেগুলারই খেলি কিন্তু শটগুলোতে আমরা খুব ভুল করি। কভার ড্রাইভ খুবই ফেভারিট একটা শট ব্যাটসম্যানদের। আমি রাইট হ্যান্ড ব্যাটসম্যানদেরকে কভার ড্রাইভটা দেখাবো, কোন শটগুলোতে আমরা কভার ড্রাইভ সেফ খেলতে পারি। কভার ড্রাইভ খেলার জন্য 3টা জোনের বল আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফুল লেন্থ, স্লট লেন্থ আর হচ্ছে হাফ ভলি লেন্থ। তো আমরা মূলত এখন যেখানে মার্কার বসিয়েছি এটা হচ্ছে স্লট লেন্থ। স্লট লেন্থ থেকে আমরা হচ্ছে কভার ড্রাইভটা করতে পারি। আমরা ম্যাক্সিমাম সময় স্লট লেন্থের বলগুলো কভার ড্রাইভ করলে এগুলোতে রান পাওয়ার সম্ভাবনা আছে। আউট হই আমরা হচ্ছে যেগুলো আর একটু শর্ট লেন্থ, যেটা হচ্ছে হাফ ভলি লেন্থ বা হচ্ছে এটা হচ্ছে লং লেন্থ বা হচ্ছে যেটা হচ্ছে গুড লেন্থ থেকে যে বলটা আসে, এই বলটা আমরা চেক ড্রাইভ বা হচ্ছে ফুল সুইং ড্রাইভ খেলতে গিয়ে অনেক সময় কাভারে উঠিয়ে দিই। তো আমাদের উচিত হচ্ছে যে গুড লেন্থের বলটাকে হচ্ছে আমাদের ডিফেন্স করা। গুড লেন্থের বলটাকে আমরা চেষ্টা করব ডিফেন্স করার জন্য। এবং গুড লেন্থের সামনে যে স্লট লেন্থ, এটা হচ্ছে স্লট লেন্থ, আমরা এটাকে চেক ড্রাইভ বা ফুল সুইং ড্রাইভ বা কাভার ড্রাইভ, 3টাই নাম একই শটের, এটা করতে পারি। আরেকটা শট আছে, আরেকটা লেন্থ হবে, এটার হচ্ছে ফুল লেন্থ বা হাফ ভলি লেন্থ। এটা হচ্ছে ফুল লেন্থ বা হাফ ভলি লেন্থ। আমরা ফুল লেন্থ বা হাফ ভলি লেন্থটাকে চেক ড্রাইভ বা এখান থেকে পাওয়ার শট, ফুল সুইং ড্রাইভ এটা করতে পারি। সো 3টা জোনের বল আমরা চেক ড্রাইভ বা কাভার ড্রাইভ করব। আমরা বাইরের বলটাকে কাভার ড্রাইভ করব না। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, যে কাভার ড্রাইভটাকে আমরা কভার ড্রাইভ করার জন্য বলটাকে বডির ভিতরে নিয়ে আসবো, বলটাকে নিজের জোনে নিয়ে আসবো। আমরা ম্যাক্সিমাম সময় কী করি, বলটাকে বাইরে থেকে মেরে দিই। যেমন এখানে যদি বল থাকে, এই বলটাকে আমরা কী করি, ব্যাটটা এখান থেকে নিয়ে যাই, বডির অনেক বেশি বাইরে থেকে আমরা ব্যাটটা চালিয়ে দিই, যে কারণে বলগুলো ক্যাচ উঠে যায়। আমরা কি করব, বলটাকে নিজের জোনে আসতে দিব। বলে ব্যাটে যদি ইম্প্যাক্টটা হচ্ছে আমার প্যাডের জোনে, আমার যে নিজের প্যাডের জোনে যদি বলে ব্যাটে ইম্প্যাক্ট হয়, তাহলে এই বলটা ক্যাচ উঠবে না। বাট প্যাডের বাইরে যখন বলটা ইম্প্যাক্ট হবে, তখন এই বলটা হচ্ছে উপরে উঠে যাবে। এই বলটা ম্যাক্সিমাম সময় রিস্কি শট এটা। এজন্য হচ্ছে বলটাকে আমরা সবসময় মনে রাখবো যে কভার ড্রাইভ করার সময় আমরা বলটাকে নিজের জোনে, আমার প্যাডের জোনে, আমার যে ব্যাটিং প্যাড আছে প্যাডের জোনে আসার পরে আমি ইম্প্যাক্ট করব। ব্যাটে বল ইম্প্যাক্ট করব হচ্ছে আমার প্যাডের জোনে বলটা আসার পরে মূলত আমি। এবং আমরা ম্যাক্সিমাম সময় শটগুলো করব হচ্ছে স্লট লেন্থের বলগুলোতে। এবং আমাকে সবসময় বলের উপরে যেতে হবে। আমি যে বল আসার জন্য অপেক্ষা করব, বা ব্যাকফুটে কভার ড্রাইভ না করাই বেটার। ব্যাকফুট কভার ড্রাইভ বেশিরভাগ সময় উঠে যায়। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট ফুট কভার ড্রাইভ করব। সো মিস্টেকগুলো হচ্ছে ব্যাকফুট কভার ড্রাইভ করা যাবে না, বল বডির অনেক বাইরে থেকে ইম্প্যাক্ট বা ব্যাটে বলে টাইমিং করানো যাবে না, এবং গুড লেন্থের বলগুলো চেক ড্রাইভ খেলার রিস্ক নেওয়া যাবে না। এগুলো রিস্ক আমরা যদি মাথায় রাখি, তাহলে আমরা অবশ্যই কভার ড্রাইভটা ভালো করব। এবং আমরা যেগুলো করব সেটা হচ্ছে যে স্লট লেন্থের বলগুলো আমরা কভার ড্রাইভ করব, ফুল লেন্থের বল বা হাফ ভলি লেন্থের বলগুলো কভার ড্রাইভ করব। এবং কভার ড্রাইভ নিজের বডির ভিতরে বল আসার পরে করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কভার ড্রাইভটা আমি ফুল বডি মুভ করায় করব। আমরা
ব্যাটটাকে জোর করে ধরে রাখবো না, যেমন কাভার ড্রাইভ অনেকে করে ব্যাটটাকে জোর করে ধরে রাখে বা জোর করে থামিয়ে দেয়, এই জিনিসটা আমরা কখনো করব না। আমরা সবসময় মনে রাখবো যে কাভার ড্রাইভটা আমার ফুল বডি রিল্যাক্স বা ফুল বডি ফুল সুইং করবে, তাহলে কাভার ড্রাইভটা পারফেক্ট হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেক নতুন কিছু জানতে পারছেন। জাস্ট এই নতুন জিনিসগুলো যদি আপনি একটু প্রতিদিন প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই কাভার ড্রাইভ শটটা আরও প্রফেশনালি আরও পারফেক্টলি আপনি করতে পারতেছেন। সো আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর এরকম আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোথাও নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ক্রেডিট ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।